ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। আধুনিক প্রযুক্তি ভূগর্ভে পৃথিবীর নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারলেও কখন, কোথায় এবং কোন মাত্রায় ভূমিকম্প হবে এটা আঘাত হানার আগ মুহূর্ত পর্যন্ত নির্ভুলভাবে বলা সম্ভব নয়। অথচ মানুষ হাজার বছর ধরে লক্ষ্য করে আসছে, ভূমিকম্পের আগে প্রাণীরা হঠাৎ বদলে যায়, কুকুর অকারণে ঘেউ ঘেউ করে, পাখিরা দিক পরিবর্তন করে উড়তে থাকে, ব্যাঙ গর্ত ছাড়ে, সাপ বেরিয়ে আসে, গরু ছাগল অস্থির হয়ে ওঠে। এমন উদাহরণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নথিভুক্ত আছে। প্রাচীন চীনে শত শত বছর ধরে বিশ্বাস করা হয় বড় ভূমিকম্পের আগে সাপ ইঁদুর গর্ত ছেড়ে বেরিয়ে যায় এবং এটিকে একটি প্রাকৃতিক সতর্কবার্তা হিসেবে দেখা হতো। আধুনিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা চীনের হাইচেং ভূমিকম্প। 1975 সালে ওই অঞ্চলে বড় ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টা আগে বিভিন্ন প্রাণীর আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। এই তথ্যকে গুরুত্ব দিয়ে প্রশাসন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং পরে ভয়াবহ ভূমিকম্প হলেও প্রাণহানি তুলনামূলক কম হয়। যদিও বিজ্ঞানীরা এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখেন, তবুও ঘটনাটি বিশ্বজুড়ে বিতর্ক ও গবেষণার জন্ম দেয়। বিজ্ঞান এ বিষয়ে কি বলে সে প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকেরা দেখেছেন ভূমিকম্পের আগ মুহূর্তে পৃথিবীর গভীরে নানা সূক্ষ্ম পরিবর্তন ঘটে, যা মানুষ টের না পেলেও অনেক প্রাণী সহজেই বুঝে ফেলে। ভূগর্ভের চাপের তারতম্যে ক্ষুদ্র ফাটল তৈরি হয়, যার ফলে খুব হালকা কম্পন ছড়িয়ে পড়ে। কুকুর, হাতি, ঘোড়া, এমনকি ক্ষুদ্র পোকামাকড়ও এমন মাইক্রো কম্পন অনায়াসে অনুভব করতে পারে। একই সঙ্গে ভূমিকম্পের আগে বাতাসে আধানযুক্ত কণার পরিমাণ বেড়ে যায় এবং মাটির চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন আসে। পাখি, মৌমাছি, কচ্ছপ সহ বহু প্রাণীর দেহ গঠন প্রকৃতিগতভাবে এমন যে তারা এই বৈদ্যুতিক পরিবর্তন অনুভব করতে পারে। অন্যদিকে ভূগর্ভস্থ গ্যাসের নিঃসরণের কারণে পানির রাসায়নিক গঠন বদলে যায়, যা ব্যাঙ, মাছ, কাঁকড়ার মতো প্রাণীরাও দ্রুত বুঝতে পারে এবং তৎক্ষণাৎ অস্বাভাবিক আচরণ করে। ইউরোপে পরিচালিত সাম্প্রতিক গবেষণা প্রাণীর আচরণকে নতুনভাবে আলোচনায় এনেছে। গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের 4 থেকে 20 ঘন্টা আগে গরু, ভেড়া ও কুকুরের আচরণ নাটকীয়ভাবে বদলে যায়। তারা হঠাৎ অস্থির হয়ে ওঠে, অকারণে হাঁটাহাঁটি করে, খাওয়ার অভ্যাস বদলে ফেলে এবং কিছু ক্ষেত্রে মানুষের উপস্থিতিতেও অসহজ প্রতিক্রিয়া দেখায়। গবেষকেরা মনে করেন প্রাণীরা পরিবেশের যেসব ক্ষুদ্র পরিবর্তন বুঝতে পারে সেসব তথ্য তারা অত্যন্ত দ্রুত অনুধাবন করতে সক্ষম। তবে এটিকে এখনো কোনোভাবেই নির্ভুল ভূমিকম্প পূর্বাভাস বলা যাচ্ছে না। জাপানের অভিজ্ঞতা বিষয়ে কথা বললে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এই দেশে প্রাণীদের আচরণকে সহায়ক পূর্ব সতর্কতা হিসেবে বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে। সেখানকার বিশ্ববিদ্যালয়, আবহাওয়া দপ্তর ও প্রাণীবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী ডেটাবেস তৈরি করেছে, যেখানে কুকুর, গরু, বিড়াল, হরিণ, পাখি, ব্যাঙ এবং কাঁকড়ার আচরণ নিয়মিত নথিভুক্ত করা হয়। গবাদি পশুর শরীরে বসানো সেন্সর তাদের চলাফেরা, হৃদস্পন্দন ও আচরণগত পরিবর্তন রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে। নদী বা সমুদ্রাঞ্চলের জলজ প্রাণীর জন্য রয়েছে পানির রাসায়নিক পরিবর্তন শনাক্ত করার বিশেষ ডিভাইস। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো জাপানের সাধারণ মানুষও এই পর্যবেক্ষণের অংশ। নাগরিকেরা মোবাইল অ্যাপের মাধ্যমে রিপোর্ট করেন কোথায় কোন প্রাণী অস্বাভাবিক আচরণ করছে। হাজারো তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন বিশ্লেষণ করেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্যকে সরকারি বিশ্লেষণের অংশ হিসেবে বিবেচনা করে এবং ঝুঁকি মূল্যায়নেও ব্যবহার করে। বাংলাদেশের প্রাণীর আচরণ ভিত্তিক গবেষণা বা পর্যবেক্ষণ এখনো কোনো আনুষ্ঠানিক কাঠামোর অন্তর্ভুক্ত নয়। অথচ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে গরু ছাগলের খামার রয়েছে। গ্রামে পাখি ও ব্যাঙের আচরণ সবসময় নজরে আসে। নদী, হাওর এলাকায় কাঁকড়া মাছের গতিবিধি সহজেই পর্যবেক্ষণ করা যায়। বিশ্ববিদ্যালয়গুলো চাইলে প্রাণীদের আচরণ নিয়ে একটি জাতীয় ডেটাবেস তৈরি করতে পারে, যেখানে খামারিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ হবে। গবেষণায় প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ থাকলে আচরণের অস্বাভাবিকতা নথিবদ্ধ করা সহজ হবে। সরকারি পর্যায়ে যদি প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং আবহাওয়া দপ্তর যৌথভাবে একটি প্রাণীর আচরণ পর্যবেক্ষণ সেল গঠন করে, তাহলে এটি ভবিষ্যৎ গবেষণায় বড় ভূমিকা রাখতে পারে। বিশেষত উভচর প্রাণীর আচরণ নদী ও হাওর অঞ্চলে ব্যবহার করলে পানির রাসায়নিক পরিবর্তনের ভিত্তিতে নতুন তথ্য পাওয়া সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।